মা ওখানে মাসির সঙ্গে কথা বলছে আর আমি আমার ফেভারিট কর্নারে বসে আছি, ওই পাশ থেকে এদেরকে দেখছি আর এখানটাতে বসে। কাল যা আমি ভুল করেছিলাম সেই ভুল আর গিস করবো না। আমি সকালবেলা ঘুম থেকে গেছে, আমি এখন যাচ্ছি। আওয়াজ শুনে মনে হলো যেন পেয়েছি রিক্সা, দেখা যাক পেয়েছে কিনা, বেরোয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, ঘুম থেকে উঠে আমার এক্সারসাইজে কমপ্লিট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল থেকে এই নতুন চেঞ্জেসটা আমি এনেছি যে একটু ঠিকঠাক টাইমে ঘুম থেকে ওঠা, একটু অন্তত 15 মিনিট হলেও এক্সারসাইজ করা, এগুলো একটু শুরু করছি আর কি। কাল থেকে শুরু করেছি, জানি না পরপর 2 দিন তো করতে পারলাম, এবার কদিন করতে পারবো জানি না। যদিও এই সপ্তাহের হয়তো 3-4 দিনই করতে পারবো, তারপর যেহেতু অফিসটা ছুটি হবে তো সেই কারণে ঘুম থেকে ওঠা, 7 তাড়াতাড়ি উঠে এগুলো করা আমার মনে হয় না কোনোটাই আমার দ্বারা পসিবল হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি চেষ্টা করবো, কারণ নিজেকে ভালো রাখতে, নিজের শরীরকে ভালো রাখতে, নিজেকে মেনটেন করতে কে না চায়, তো আমিও সেটাই চাই। তো সেই অনুযায়ী স্টার্ট করব। আর ঠোঁটটাও একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তার কারণে সকাল থেকে একটু লিপ বাম দেওয়ার সময় পাইনি। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি এক্সারসাইজটা শুরু করে দিয়েছি। ঘড়ি কাটা দেখতে দেখতে 8:45 ঘরেও পৌঁছে গেছে, তো আমার ভিডিও করতেও লেট হয়ে গেছে। ওই জন্য মা গেল নিচে ওই ময়লার গাড়ি, তো ময়লা ফেলতে এই যে গাড়ি এসেছে, মায়ের মনে হয় ফেলা হয়ে গেছে, চলেও এসেছে, কারণ দেখতে পাচ্ছি না এখন। আর রোদ দেখেছো, সকালের রোদটা দেখো খালি। হ্যাঁ, 9টার ঘরে কাঁটা পৌঁছায়নি, সকালের রোদটা দেখো কি কটকটের রোদ। এই তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমার গোলাপটা কি সুন্দর ফুটে গেছে, দেখেছো? এই দেখো পুরো ফুটে গেছে, ইভেন আর একটা কুড়িও এসেছে। এই দেখো আর একখানা কুড়ি এসেছে, আর এই পুরোটা ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর একটা ভালো লাগছে যেটা এই রঙ্গনটার থোকটা, রঙ্গন মেনলি থোকের জন্যই ভাল লাগে দেখতে। আর এটার থোকটা দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো একদম নিটোল। যদি অনেক কটা এখনো ফোটেনি, পুরোটা ফুটলে দেখতে ভালো লাগবে, বাট এটার থোকটা ভীষণ সুন্দর হয়েছে। আমার মনে হয় এইটাও ঠিক ততটাই সুন্দর হবে, আর ওই ধারেরটাও ততটাই সুন্দর হবে। অনেক কটা পরপর ফুটছিল, কিন্তু এই থোকটা সবচেয়ে বড় থোক হয়েছে, আর ভীষণ ভালো লাগছে। ক্যামেরায় হয়তো অতটাও বড় বুঝতে পারছো না, কিন্তু থোকটা বুঝতে পারছো, পুরোই দেখো, পুরো এইটার সাইজে হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। কাল যা আমি ভুল করেছিলাম সেই ভুল আর গিস করবো না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফার্স্টে আমি চেক করে নিয়েছি যে আমার ভিডিওটা আপলোড আছে কি নেই, এডিট আছে কি নেই। কাল যে আমার মাথায় কী হয়েছিল, মানে আমি পুরো আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো, তো ওই কারণে আমি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেই একদম ফার্স্ট ফোন খুলে দেখেছি যে হ্যাঁ আমার সেভ করা আছে। হ্যাঁ, তারপরে আমি নিশ্চিন্তে বসেছি। না হলে কালকে যে আমি কীভাবে এমনি করেছি, আর ম্যানেজ যে হয়েছে, মানে বিশাল কপাল ভালো ছিল। না হলে আমার কালকে অফিস যেতে প্রচুর লেট হয়ে যেত, আর সপ্তাহের শুরুতেই যদি অফিস লেটে যাই, এটা ঠিক নয়। তো এবার আমি আপলোডে বসিয়ে দিচ্ছি, এবার যাবো স্নানে। ঘড়ি কাটা কোনো 9:30 বাজেনি, বাজবো করছে। ততক্ষণ আমি জামা কাপড় গোটাই রেডি করি, দিয়ে স্নানে যাই, তারপর এসে খাবো। আর আজকে লাঞ্চ বলছি, খাওয়া দাওয়াটা একটু হালকার উপরেই করবো, কারণ লাস্ট কদিন খুব উল্টোপাল্টা খাচ্ছি, তো ওটাকে এবার ঠিক করতে হবে, কারণ দোল আসছে, আবার দোলে আমার উল্টোপাল্টা খাওয়া দাওয়া আছে। আমার খাবার আজকে ডালিয়া, আর এদিকে আমি টিভিও চালিয়েছি না, খবর আমি একদমই দেখবো না, বাট সবে চালালাম। আর ডালিয়া হচ্ছে এতখানি পরিমাণ, ভেবো না পুরোটাই আমি খাবো, এটা মা আর আমার 50-50 হবে, কারণ অসম্ভব আমার একার পক্ষে এতটা খাবার। মা একটা পাতেই নিয়ে নেয়, দুজনে ভাগ করে খেয়ে নিই। আর এখানে টিভি চলছে, বা এটাকে চেঞ্জ করে দেখি কোনো গান বা কিছু চালাই, আর তার সঙ্গে এটা খাই। ঘড়ির কাটা কটা বাজে দেখে না, 10টা। মাকে ধরতে পারছি না, হাত কাঁপছে, দাঁড়া। মা নেমে গেছে, আমি এখন যাচ্ছি। আওয়াজ শুনে মনে হলো যেন পেয়েছি রিক্সা, দেখা যাক পেয়েছে কিনা, বেরোয় যাবে। চল দেখি, হ্যাঁ পেয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে। চলো, হ্যাঁ নামতেই পেয়ে গেছো, চলো। টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর ইভেন আমার মনে হচ্ছে ফার্স্ট এই রাস্তাটা আজকে এতটা ভরা দেখছি। দেখো অনেক লোকজন, প্রচুর কিছু আছে আজকে এই রাস্তাটাতে।
কেন আজকে এত রাস্তা ভরা জানি না, কাকু আসেনি যদিও, তবে দূরে মনে হচ্ছে যে গাড়িটা দেখতে পাচ্ছি ওটাই কাকুর গাড়ি। তো আজকে রাস্তাটা অনেক দিন পর এরকম ভরা দেখলাম। যাই হোক, কাকুর গাড়ি এসে গেছে, আমি ধীরে সুস্থে উঠে পড়ি গাড়িতে। আজকে আবার এই গলিটার আলোটা জ্বালাইনি কেন কি জানি, নাকি কেটে গেছে তাও জানি না, অন্ধকার হয়ে আছে। এখানটা আলো জ্বলে, মাথার উপরে আলোটা জ্বালাবে। হ্যাঁ হয়তো কেটেও গেছে, সেটাও হতে পারে, ওই জন্যই হয়তো জ্বলছে না। না না, এখানে একটা বিড়াল খুব ঘাপটি মেরে বসে থাকে, ঢুকতে খুব ভয় লাগে, না এখান থেকে কি করে যে ঢোকে, ঢুকে ঢুকে বসে থাকে এখানটাতে। নেই আজকে, ওই বিড়ালটাকে দেখে দেখে খুব ঘাপটি মেরে বসে থাকে না, এবার থেকে লিফটে উঠবে প্রয়োজন পড়ে, এমনভাবে বসে থাকে দেখতে পাবো না, টুকটুক করে যাবো আর ও ভয় চোটে পালাতে গিয়ে দেবে গায়ে। ও চোখে দেখতে পাবে না, ও ভাববে ওকে মারতে গেছি বা কিছু, দেবে কামড়ে। ওর থেকে লিফটে আসা ভালো। আমার ডিনারটা দিচ্ছে, আর আজকে ডিনারে আমার পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে চিলি এগ বানিয়েছে মা, যেটা খেতে আমি প্রথমে যে কোনো চিলি আইটেম খেতেই বেশি ভালো লাগে, পছন্দ করি। তো ডিম দিয়েও এটা খেতে প্রচণ্ড ভালো লাগে, এটা খাওয়া খুব ভালো গন্ধ রয়েছে। চিকেন তো ভালো লাগে, কিন্তু এটার মধ্যে ফুলকপি ভালো লাগে, সয়াবিন ভালো লাগে, সব দিয়েই ভালো লাগে। একটু গ্রেভিটা বেশি দাও তাহলেই হবে। গ্রেভি বেশি তো করেইছে, এতটা গ্রেভি ভালো করেছো, আমার ভালো লাগে একটু গ্রেভি দিয়ে খেতে। দাও রুটি, আমি গিয়ে বসি। হ্যাঁ যা তুই। ঘড়িতে 9:45 বাজে, খিদা খিদা পাচ্ছে, জল খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মা খাবারটা নিয়ে আসছে, আমি ধীরে ধীরে ঘরে যাই। ঘরে টিভি চালিয়ে এসেছে, টিভি দেখি আর খাই। মা ওখানে মাসির সঙ্গে কথা বলছে, আর আমি আমার ফেভারিট কর্নারে বসে আছি, ওই পাশ থেকে এদেরকে দেখছি, আর এখানটাতে বসে রয়েছি। মা বিছানাটা করে নিক, মাসির সঙ্গে কথা বলে নিক, তারপর আমি ঘরে যাব। তো ততক্ষণ আমি বলছি বসে বসে এদেরকে দেখতে থাকি মন দিয়ে। এদেরকে দেখলে দিনের অনেকটা সময় চলে যায়, সারা দিনে যা স্ট্রেস গেছে, যা খারাপ হয়েছে, যা কিছু মানে মন মতন হয়নি, সেগুলো আমি সব এদের চলাফেরা ঘোরাফেরা দেখলে আমি সব ভুলে যাই। তো খানিকক্ষণ আমি এদের সঙ্গে সময় কাটাই, তারপর ঘরে যাব। এই হচ্ছে সেই হ্যান্ড ক্রিমটা যেটার কথা তোমাদের বললাম, এটা হচ্ছে জোভিসের, এটা শিয়া বাটারের। এই পুচকুটা ভীষণ ভীষণ ভালো ফ্রেগনেন্স, ভীষণ ভালো ফ্রেগনেন্স। এটার বড় সাইজ হয় কিনা আমি জানি না, তো আমি এটা ছোটোটাই কিনে এনেছিলাম, একটু ইউজ হয়েছে। এবার মানে এটার আর একটা আমার কেনার খুব ইচ্ছা আছে, দেখি একখানা অর্ডার দিয়ে দেবো, বা আমি দোকানটা থেকে গিয়ে কিনেই আনবো। এটা বেশ ভালো লেগেছে, যেটা কাল থেকে খুঁজে পাচ্ছিলাম না, আজকে মা আমাকে খুঁজে দিয়েছে। তো খাটে চলে এসেছে যখন, বুঝতেই পারছো ভিডিওটা এখনই এন্ড করব। বিছানা টিছানা আমি একটু ঠিকঠাক করে নিই, মানে বালিশ টালিশগুলোকে ঠিক করে নিই। মা তো জাস্ট মশারিটা টাঙিয়ে বিছানাটা ছেড়ে চলে যায়, বাকিটা আমি করে ফেলি। তো চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।